প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জাতির কাছে আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। বিগত 15 বছরেও মামলা নিয়ে, হামলা নিয়ে, রিমান্ড নিয়ে আমার পিছনে পিঁপড়ার মতো গোয়েন্দা লেগে থাকতো। আমাদের এই বাউফলবাসীর ভালোবাসা এবং তাদের অতন্দ্র প্রহরী ভূমিকার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন এবং আমি 4.5 বছর জেলখানায় থাকা অবস্থাতেও আমি আমার বাউফলবাসীর কাছে ছিলাম। এখন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইতিমধ্যে নির্বাচনের ডেডলাইন একটা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি জামাত ইসলামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা সেটার প্রতি আস্থা রেখেছি। এখন আগামী রমজানের আগে ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে যে নির্বাচনের ব্যাপারে বলা হয়েছে, আমরা সেটার ব্যাপারে আস্থা রাখতে চাই। কিন্তু তার জন্য আমরা 3টা জিনিস আমরা মনে করি হওয়া দরকার। একটা হচ্ছে যে সমস্ত গণহত্যাকারী আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমাদের ভাইদের বোনদের হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের নিশ্চিত বিচার হওয়া উচিত। কারণ বিচার ছাড়া যদি ইলেকশন হয় তাহলে এই ফ্যাসিস্টরা আমাদের নির্বাচনে অবৈধ অস্ত্র, কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে এবং সেখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা বাধা হয়ে দাঁড়াবে। এরপরে আমরা বলেছি আমাদের সংস্কার হওয়া জরুরি। কারণ আমরা 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আপনারা দেখেছেন যে এই স্বাধীনতার পরবর্তী আমরা 2-1টা ব্যতিক্রম ছাড়া আমাদের জনগণ শান্তিপূর্ণভাবে নিরাপদে নিরপেক্ষ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ভোট তারা দিতে পারে নাই। এবং আপনি যদি আমাকে বলেন আজকে আমি 4 দিন বাউফলে আছি টানা, আলহামদুলিল্লাহ আমার এই বাবার মতো লোকেরা এখানে আছেন, আমার তরুণেরা আছে, আমার যুবকেরা আছে, আমার মায়েরা বোনেরা আপনি দেখেছেন, তারা এখানে এসে আমাদের সাথে আমাদেরকে দোয়ায় সামিল করতেছেন, আমাদেরকে তারা তাদের স্নেহ দিচ্ছেন, তাদের আশীর্বাদ দিচ্ছেন। আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা তারা তাদের বাড়ি থেকে কাগজপত্র নিয়ে এসে আমার কাছে হাজির হচ্ছেন যে ভাই আমাদের 2024 আগস্টের আগ পর্যন্ত আমরা এক ধরনের সমস্যার মধ্যে ছিলাম, এখন আবার আর এক দল এসে আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে তারা ফেলতেছে, এটা আপনি শুধুমাত্র সমাধান করতে পারবেন। এই আশা নিয়ে ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা তাদের ফাইলপত্র, কোর্টের কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসতেছে। এই যে বাঁধ ভাঙা ভালোবাসা, এই ভালোবাসা বাউফলে কেউ প্রতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে এখানে নমিনেশন দিয়ে আমাকে কাজ করার জন্য তারা নির্দেশ দিয়েছে। আমি আমার জনগণের কাছে আসছি, আমি বলছি আমরা এখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা এখানে কেউ এমপি হব না, আমরা হব এখানকার সেবক, আমরা হব এখানকার খাদেম। সেই জন্য আমরা বলছি যে আমাদের প্রিয় বাউফলে আলহামদুলিল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, মানে আমি যখন বুক মিলাই, আমি যখন হাত মিলাই, তারা কানের কাছে এসে বলে যে আমি শুধু তোমাকে ভোট দিব না। এই যে আজকে নামাজ পড়ে আপনাদের সামনে আমি যখন গণসংযোগ করছিলাম, কয়েকজন আমাকে বলছে যে আমার কাছে তোমার ভোট চাইতে হবে না, আমি তোমাকে বহু আগে থেকে রাখি এবং আমি শুধু না আমার পুরো পরিবার সহ তোমাকে ভোট দেব। এবং আমাকে হিন্দু ধর্মাবলম্বী আজকে যারা কথা বলেছেন, আমার আজকেও একটু আগে দেখা হয়েছে, তারা বলছে যে আমার এখানে এলাকার আমার 150 ভোট আমার কাছে আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব। আমি তাকে জিজ্ঞেস করছি কেন ভোট দেবেন, তখন তারা বলছে যে আমরা তো গুরুত্বপূর্ণ 3টা দলকে তো দেশ স্বাধীনের পর দেখছি আমরা, তারা তো আমাদের ব্যক্তি এবং তাদের রাজনৈতিক দল ছাড়া, পরিবার ছাড়া তারা তো তেমন করে পরিবর্তন করে নাই। এই জন্য তারা নতুন দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যে দীর্ঘ ত্যাগ, কোরবানি, ফাঁসি এবং কোনো কিছুর কাছে আপোষ করে নাই, তারা যে কারো কাছে নথি স্বীকার করে নাই, আমাদের মধ্যে দুর্নীতিবাজ নাই, আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে টেন্ডারবাজ নাই, আমাদের মধ্যে দখলদারবাজ নাই, আমাদের মধ্যে অন্যায়কারী নাই। মানুষ হিসেবে ভুলভ্রান্তি আছে, কিন্তু কেউ টুকটাক অন্যায় করলে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসি এবং সে আর শাস্তি মানে অন্যায় করার সাহস পায় না, আমাদের প্র্যাকটিসই নাই। সেই কারণে বলছে যে এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই, দাঁড়িপাল্লায় তারা এবার ভোট দেবে ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার প্রিয় বাউফলবাসীর পক্ষ থেকে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর 7 দফা দাবি বাস্তবায়নের জন্য গত 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমি চাই আমার বাউফলের লোকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তারাও এটার সাথে একমত যে লেভেল প্লেইং ফিল্ড এখনো বাউফলে নিশ্চিত হয় নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা নিরপেক্ষ সরকার, আপনার ডিসি নিরপেক্ষ কিনা, আপনার এসপি নিরপেক্ষ কিনা, আপনার টিওনো নিরপেক্ষ কিনা, আপনার ওসি নিরপেক্ষ কিনা, আপনার এসিলান নিরপেক্ষ কিনা, আমাদের প্রিজাইডিং অফিসার সম্মানিত শিক্ষক বৃন্দ যারা ভোট নেবেন তারা নিরপেক্ষ কিনা, এটা নিশ্চিত না হওয়া ছাড়া আমরা ভোটে যেতে পারি না। আমাদের সাধারণ জনগণকে নিশ্চয়তা দিতে হবে, আমাদের সাধারণ ভোটারদেরকে এই নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে,
তারা মানে মনের কথা বলতে পারবে এবং শুনতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 3-4 দিন আগে কালাইয়ার আমাদের আয়নাবাজ এলাকায় আমার এক ভাইকে, জামাতের এক ভাইকে, সে আমাদের 19 তারিখের প্রোগ্রামে গিয়েছে, 5ই আগস্টের বিজয় র্যালিতে সে অংশগ্রহণ করেছে। এরপরে আমাদের বর্তমান যারা এখন মনে করে ক্ষমতায় চলে গেছে বা যাবে, তাদের দলের একজন লোক গিয়ে সন্ত্রাসী কায়দায় পিতার বয়সী, আমার এই ভাইয়ের বয়সী হবে, এই পিতার বয়সী আমার এক জামাত কর্মীকে প্রস্তাব দিয়েছে যে আপনাকে বিএনপি করতে হবে। ভাই বলেন, আমরা কি 2024-এর 5ই আগস্টের পরও কি আমরা কি বাধ্য কোনো দল করতে? না। তাহলে যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, বলছে যে আমার জীবন চলে যাবে, আমি জামাত ছেড়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে তার নাকে মুখে ঘুষি দিয়ে তার বুকে আঘাত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই যদি অবস্থা হয় তাহলে কি করে আমি বুঝবো যে আমার প্রিয় বাউফলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই প্রশাসন, এলাকাবাসীর প্রচেষ্টায় এমন পরিবেশ তারা তৈরি করেছে। ওই কথিত সন্ত্রাসী সে আমাদের মুরব্বীর কাছে মাপ চেয়ে ভিডিও ছেড়ে দিয়েছে, বাধ্য হয়েছে। আমি ভবিষ্যতের জন্য বলি, লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে জাতির কাছে আমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রিয় বাউফলবাসী সবাইকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা যেন একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচন যেন বাংলাদেশে উপহার দেওয়া যায়। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি তার চ্যালেঞ্জের মধ্যে উল্লেখ করেছেন, আমাদের আগামী দিনের ইলেকশন হবে ঈদের আনন্দের মতো। আমরা দেখতে চাই আপনার কথার সাথে তৃণমূল প্রশাসনে কাজের মিল আছে কিনা।